বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না। আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, সংস্কার শেষে বাংলাদেশে যৌক্তিক সময়ে নির্বাচন হবে। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তারা এসব কথা বলেন। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে ফরিদপুরে সমাবেশে যোগ দেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও হাসিবুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের মুক্ত মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো সবাই দিল্লিমুখী হতো। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে ঢাকার ক্ষমতায় কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না, বরং সীমান্তের মধ্যে জনগণ নির্ধারণ করবে বাংলাদেশের দেশ থেকে বসবে। আমাদের সামনে আমাদের শহীদ পরিবাররা রয়েছে, তারা বিচারের জন্য আর্তনাদ করছে। আমরা আমাদের এই বিচারগুলো চাই। ওই খুনি হাসিনা বাংলাদেশে অবশ্যই চট করে আসবে, কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাজ করে দাঁড়াবে। আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেমগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেমগুলোর একটি সংস্কার করতে হবে।